হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে করে দেখাচ্ছি মজাদার চিকেন বিরিয়ানি। বিরিয়ানিতে যা যা লাগবে: পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, আলু, গাজর, একটা বিরিয়ানি অল্প মশলা, হলুদ, অল্প লবণ, অল্প মরিচ দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখলাম। 1 কেজি চাউলের জন্য 5 গ্লাস পানি। কড়াই গরম হলে তেল দিয়ে দিবেন। তারপর চিকেনগুলা লালচে করে ভেজে নেবেন। বারবার উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেবেন। বারবার উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে লাল হয়ে গেলে উঠিয়ে নিন। মেপে রাখা পানি থেকে 1 গ্লাস পানি নিয়ে 2 চামচ দুধ পাউডার দিয়ে দুধ বানিয়ে এক সাইড করে রেখে দিন। এবার একটি পাতিলে ভেজে রাখা চিকেনের তেলটাই দিয়ে দিন। তেল গরম হয়ে গেলে ওখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিন। বারবার নেড়ে ছেড়ে লালচে করে ভেজে নিন। লালচে করে ভাজা হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে নিন। এখন সেম তেলে 2টা তেজপাতা দিয়ে দিন। তেজপাতা একটু করে ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে দিন। ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে 1 কাপ গরম পানি ঢেলে দিন। পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 3 চামচ মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিন পুরোটাই। বারবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে দিলেই ভেবে নেবেন মশলা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা চিকেন দিয়ে দিন। তারপর আলু আর গাজরও দিয়ে দিন। তারপর টমেটো কুচিও দিয়ে দিন। ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিন। তারপর ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তার অর্ধেকটা এখন দিয়ে দিন। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিন। এখন বানানো দুধটাই দিয়ে দিন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিন। কষানো হয়ে গেলে এখন চাউল দিয়ে দিন। আমি 2 কেজি চিকেনের জন্য 1 কেজি চাউল নিয়েছি। আপনারাও এভাবে নিতে পারেন, চাইলে আপনারা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। এখন ভালো করে নেড়ে চেড়ে দিন যাতে তলানিতে লেগে না যায়। চাউল কষানো হয়ে গেলে এখন মেপে রাখা সবটুকু পানি দিয়ে দিন। আমি 1 কেজি চাউলের জন্য 5 গ্লাস পানি নিয়েছি। এখন 7-8টা কাঁচামরিচ দিয়ে দিন। অল্প বেরেস্তা রেখে বাকি বেরেস্তাগুলো এখনই দিয়ে দিন। ভালো করে নেড়ে চেড়ে নিন। আবারও বারবার নেড়ে চেড়ে দিবেন যাতে তলানিতে লেগে না যায়। দেখুন এখন অল্প একটুই পানি আছে। আমি একটা পলিথিন দিয়ে ঢেকে ঢাকনা বসিয়ে দিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে একদম লোতে করে দিবেন। 10 মিনিট ঢাকনা দিয়ে রাখলে আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে। পলিথিনটা ওঠানোর ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। হাত দিয়ে কখনোই ধরবেন না, তাতে আপনার হাত পুড়ে যাবে। আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিন। এখন 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিবেন। তারপর বাকি বেরেস্তাগুলোও দিয়ে দিবেন। তারপর ধনেপাতা কুচিও দিয়ে দিবেন এখন। তারপর চুলা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নেবেন। চুলা থেকে নামিয়ে সাথে সাথে পরিবেশন করবেন না, 5 মিনিট অপেক্ষা করবেন। তারপর রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু বিরিয়ানি। ভিডিও কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।